পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের জীবন প্রকৃতির সঙ্গে এতটাই মিশে গেছে যে তাদের প্রতিটি কাজ দেখলে মনে হয় যেন শত শত বছরের অভিজ্ঞতা একসঙ্গে কথা বলছে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার সেই বিস্ময়কর অঞ্চলে, যেখানে নদী, সমুদ্র আর মানুষের পরিশ্রম মিলে সৃষ্টি করেছে এক অসাধারণ মাছ ধরার ঐতিহ্য। অনেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে অবাক হয়ে যান। বিশাল একটি জালের মতো কাঠামো, দেখতে অনেকটা পানির ওপর দাঁড়িয়ে থাকা একটি তাঁবুর মতো। কেউ এটিকে বলে ফিশিং টেন্ট, কেউ বলে ফিশিং লিফট নেট, আবার কেউ শুধু বিশাল মাছ ধরার জাল বলেই চেনে। প্রথমবার এই দৃশ্য দেখলে মনে হয় যেন পানির ওপর কোনো রহস্যময় ঘর তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে এটি হাজার হাজার জেলে পরিবারের জীবিকার অন্যতম মাধ্যম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার বহু অঞ্চলে শত শত বছর ধরে মানুষ নদী ও সমুদ্রের সঙ্গে জীবন গড়ে তুলেছে। এখানে শিশুরা ছোটবেলা থেকেই নৌকা চালাতে শেখে। তারা শিখে কোনো মৌসুমে কোনো মাছ আসে, কখন জোয়ার বাড়ে, কখন নদীর স্রোত বদলে যায়। এই জ্ঞান কোনো বই থেকে শেখা নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা বাস্তব অভিজ্ঞতা। ভাবুন তো, প্রতিদিন ভোর হওয়ার আগেই জেলেরা ঘুম থেকে উঠে পড়েন। চারদিকে তখনও অন্ধকার, নদীর ওপর কুয়াশা ভাসছে, দূরে কোথাও একটি ছোট নৌকার আলো দেখা যাচ্ছে। ধীরে ধীরে সবাই নিজেদের জালের দিকে এগিয়ে যাচ্ছেন। জালগুলো আগের রাতেই পানির নিচে নামিয়ে রাখা হয়েছে, কারণ তারা জানেন রাতে অনেক মাছ খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। সূর্যের প্রথম আলো ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় অপেক্ষার অবসান। দুই তিনজন জেলে একসঙ্গে দড়ি টানতে শুরু করেন। ধীরে ধীরে পানির নিচে থাকা বিশাল জাল ওপরে উঠতে থাকে। তারপরই দেখা যায় রূপালী মাছের ঝাঁক লাফাতে শুরু করেছে। পানির ছিটা চারদিকে ছড়িয়ে পড়ছে। দেখতে যেন মনে হয় নদী নিজেই তার সম্পদ মানুষের হাতে তুলে। সকালের প্রথম আলো পুরো নদীকে আলোকিত করে তুলেছে। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। দূরে সারি সারি মাছ ধরার কাঠামো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও যেগুলো পানির নিচে লুকিয়েছিল, এখন সেগুলো একে একে ওপরে উঠছে। জালের ভেতরে লাফিয়ে উঠছে অসংখ্য মাছ। জেলেদের মুখে ফুটে উঠেছে পরিশ্রমের সফলতার হাসি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় জাল আসলে কিভাবে কাজ করে? এর মূল রহস্য লুকিয়ে আছে পর্যবেক্ষণ আর ধৈর্যের মধ্যে। জেলেরা কখনো এলোমেলোভাবে জাল বসান না। বছরের পর বছর নদীর স্রোত, জোয়ার ভাটা, পানির গভীরতা এবং মাছের চলাচলের পথ পর্যবেক্ষণ করে তারা নির্ধারণ করেন কোথায় জাল বসালে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। অনেক কাঠামো বাঁশ দিয়ে তৈরি হয়, কারণ বাঁশ শক্ত, হালকা এবং পানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে। মোটা বাঁশের খুঁটি নদীর তলদেশে গেঁথে তার ওপর শক্ত দড়ি ও বড় জাল লাগানো হয়। কোথাও হাতের সাহায্যে, কোথাও পুলি ব্যবস্থার মাধ্যমে পুরো জাল ওপরে তোলা হয়। ভিয়েতনামের অনেক নদী তীরবর্তী এলাকায় এই ধরনের মাছ ধরার ব্যবস্থা দীর্ঘদিন ধরে মানুষের জীবিকার অংশ। তবে একই ধরনের বা কাছাকাছি নকশার স্থির জাল দক্ষিণ পূর্ব এশিয়ার আরও বিভিন্ন দেশেও দেখা যায়। প্রতিটি এলাকার নকশা স্থানীয় পরিবেশ অনুযায়ী কিছুটা ভিন্ন। একজন অভিজ্ঞ জেলের কাছে নদী শুধু পানি নয়, যেন একটি জীবন্ত মানচিত্র। তিনি বাতাসের গতি দেখেই বুঝতে পারেন আজ স্রোত কোন দিকে যাবে। পানির রং দেখে আন্দাজ করতে পারেন কোথায় মাছের ঝাঁক থাকতে পারে। আকাশের মেঘ, বৃষ্টির সম্ভাবনা, এমনকি চাঁদের অবস্থানও অনেক জেলের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আধুনিক প্রযুক্তি আসার আগে এই জ্ঞানই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ। আজও অনেক পরিবার সেই ঐতিহ্য ধরে রেখেছে। সন্ধ্যা নামার পর নতুন করে প্রস্তুতি শুরু হয়। জাল পরীক্ষা করা হয়, কোথাও ছিঁড়ে গেছে কিনা দেখা হয়, দড়ি শক্ত করে বাঁধা হয়, কারণ একটি ছোট ছিদ্র অনেক মাছ বেরিয়ে যাওয়ার কারণ হতে পারে। রাত যত গভীর হয়, নদী তত শান্ত হয়ে আসে। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। নদীর গল্প পেছনে রেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি বিশাল সমুদ্রের দিকে। এখানেই শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি বিস্ময়কর অধ্যায়, ইন্দোনেশিয়া। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্রগুলোর একটি। চারদিকে সমুদ্র, অসংখ্য ছোট বড় দ্বীপ, আর সেখানেই বসবাস লক্ষ লক্ষ জেলে পরিবারের। অনেকের কাছে সমুদ্র শুধু পানির বিস্তীর্ণ এলাকা হলেও একজন জেলের কাছে এটি যেন একটি জীবন্ত পৃথিবী।
এখানকার অনেক উপকূলীয় এলাকায় বাঁশ, কাঠ এবং বড় জাল ব্যবহার করে স্থির মাছ ধরার কাঠামো তৈরি করা হয়। কোথাও ছোট, কোথাও বিশাল। আবার কিছু এলাকায় রাতে শক্তিশালী আলো জ্বালিয়ে ছোট মাছকে আকর্ষণ করা হয়। এরপর নির্দিষ্ট সময়ে জাল তোলা হয়। স্থানভেদে পদ্ধতি ভিন্ন হলেও মূল লক্ষ্য একটাই, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মাছ ধরা। মালয়েশিয়ার উপকূলেও দেখা যায় ভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মাছ ধরার ব্যবস্থা। জোয়ার ভাটার সময় হিসাব করে জাল বসানো হয়, কখনো বাঁশের তৈরি প্ল্যাটফর্ম, কখনো স্থির জাল, আবার কোথাও ছোট নৌকা ব্যবহার করে জেলেরা ঘন্টার পর। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই দারুণ তথ্যগুলো জানতে পারেন। আর আমাদের এমন আরও তথ্যবহুল ও চমকপ্রদ ভিডিও নিয়মিত দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের নতুন নতুন ভিডিও তৈরির সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।